আজকে যে ছাত্র বানিয়েছি আপনাদেরকে কি শেখাবো? এখানে কোনো স্কুল, কলেজ এবং ভার্সিটি গতানুগতিক জেনারেল এডুকেশন এখানে যেহেতু আলোচনা করা হবে না, এখানে এমন একটা বিষয় আলোচনা করা হবে যে বিষয়গুলো প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে, হাই স্কুল থেকে আরম্ভ করে, এমই স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো সিলেবাসে আপনারা পাবেন না। 0% ডাটা এই এখন যে আলোচনা করা হবে এইটা স্কুলের কোনো সিলেবাসে নাই। এই জন্য এখানে অনেক আপনারা সবাই এসেছেন। আমাদের জীবন হলো দুইটা। কয়টা বলেন? জীবন দুইটা, ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। ইহকালীন জীবনের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষা অত্যন্ত জরুরি, এটা আমাদের লাগবে। আপনারা বলেন ইহকালীন জীবন বেশি দীর্ঘস্থায়ী না পরকালীন জীবন চিরস্থায়ী? পরকালীন জীবন চিরস্থায়ী। যদি ইহকালীন জীবনের জন্য স্কুল, কলেজ, ভার্সিটিতে যদি লেখাপড়া করে জ্ঞান অর্জন না করলে বিপদ কিভাবে হয় আপনারা জানেন কি জানেন না? জানেননি? তাহলে চিরস্থায়ী জীবন সুখময় হওয়ার জন্য সেই সিলেবাসে লেখাপড়া করার দরকার আছে না? আছে না? কালকে যদি গণিতের পরীক্ষা হয়, আজকে যদি আপনি হিন্দি গান প্র্যাকটিস করে পরীক্ষা দেওয়ার যান, গোল্ডেন ক্যাপ ক্লাস নিয়ে পাস করবেন না ধরা ডিপ পেয়ে ফেল করবেন? বুঝলেন কি না? তাহলে মরণের পরে কবরে 3টা প্রশ্ন এবং হাসরে 5টা প্রশ্ন। 8টা প্রশ্নের উত্তর যাদের সঠিক হবে, they will be entered to the paradise. আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং তারাই সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রাব্বুল আলামিন বলেন, আখিরাতে জাহান্নাম থেকে যারা বাঁচিয়া জান্নাতে চলে গেল তারাই আল্লাহর নজরে তারাই সফলতা অর্জন করো, দেখ সাকসিডেড, তারাই কামিয়াব হলো, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোটি টাকা ইনকাম করা আল্লাহর কাছে সফলতার চাবিকাঠি নয়। দুনিয়ার মধ্যে বড় নেতা আল্লাহর কাছে সফলতার চাবিকাঠি নয়। দুনিয়ার মধ্যে বড় বড় ডিগ্রি অর্জন করা আল্লাহর কাছে কোনো সফলতার চাবিকাঠি নয়। আল্লাহ বলতেছে আমার কাছে সফলতা হলো এটাই, জাহান্নাম থেকে বাঁচিয়া চিরস্থায়ী জীবন যিনি লাভ করবে সেই হলো আসল সফলতা অর্জনকারী। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি না চলে গেছেন? 1,00,000 নবীগণ দুনিয়াতে আসেন না চলে গেছেন? সাহাবায়ে কেরাম কেউ বেঁচে আছেন না চলে গেছেন? তাবেঈন, তবে তাবেঈন কেউ আছেন না চলে গেছেন? আর একটু আগে আগে আয় আপনাদের বড় বাপ বড় মা কার কার জীবিত আছে? আপনাদের নেই? এতক্ষণ পর্যন্ত 100% নেই। They have gone to the grave. তারা কবরে চলে গেছে। আর আমরা ওয়েটিং এ আছি। কথা বলতে ঠিক না? We are all waiting to the grave. We are going to die. আমরা মৃত্যুবরণ করার জন্য যাইতেছি। একটা সেকেন্ড চলে গেল মানে আমার হায়াত থেকে একটা সেকেন্ড মাইনাস। 24/7 আমাদের আসল পুঁজিটা মাইনাস হচ্ছে। আসল পুঁজি যদি 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, 3 মাস পরে যদি 13,000 টাকা হয় তাহলে লাভ হলো না লস? লাভ। 10,000 টাকা আরেক ভাই ব্যবসা আরম্ভ করলো, কিন্তু 3 মাস পরে দেখা গেল 2,000 টাকা এত আছে। এখন তার পুঁজি 10,000 টাকা সব রইল না 8,000 টাকা গেল? এখানে লাভ আছে নি? মূল থেকে লস, এটার একটা ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের জীবনে একটা লাভ আছে আর একটা লস আছে। বলেন আমাদের জীবনে একটা কি আছে আর একটা কি আছে? একটা লাভ আছে আর একটা লস। আমাদের জীবনের লাভ আর লস কি? আমাদেরও আল্লাহ তাআলা ব্যবসা করার জন্য একটা পুঁজি দিয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল নাস, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন
কোন সময়ের কসমকে আল্লাহ তাআলা বলতেছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন ওয়াল আসর শব্দের অর্থ হলো তোমার জীবন পুঞ্জির কসম। সময় মানে তোমার হায়াত, যার 70 বছর তার 70 বছরের কসম, যার 60 বছর তার 60 বছরের কসম, যার 30 বছর তার 30 বছরের কসম। গতকাল একজন মানুষের মোলাকাত হয়েছে লক্ষ্মীপুরে, 120 বছর বয়স, এখনো পর্যন্ত আল্লাহর বান্দা মসজিদে হাঁটিয়ে হাঁটিয়ে নামাজ পড়তে যায়, আর 120 বছরের কসম। কারো যদি জন্ম হওয়ার ওইসে আর দুনিয়া থেকে গেছে, একটা সেকেন্ড হয়ে গেছে, এটা কি সময়ের কসম? আমাদের জীবন পুঞ্জির কসম কে রব্বুল আলামিন বলে তোমাদের জীবনের একটা পুঞ্জি আমি দিয়েছি, পুঞ্জিটা হলো হায়াত। এটা ক্যাপিটাল, এটা মূলধন। এই মূলধন খাটায়া ব্যবসা করে জান্নাত যদি লাভ করতে পারো তাহলে তোমরাই সফলতা অর্জন করলা। আর যদি মূল পুঞ্জি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ যদি চলে যায় আর তোমার জীবন পুঞ্জি যদি পড়ায়া যায় আর জান্নাত যদি অর্জন করতে না পারো তাহলে তুমি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব ভালো করে মনে রাখবেন, আমাদের জীবনের একটা জীবন পুঞ্জি রয়েছে। এই জীবন পুঞ্জি থেকে এখানে অনেক মুরব্বীরা প্রায় 70-80 বছর পর্যন্ত বিদায় দিয়ে দিয়েছে। যুবকরা প্রায় 30-35, 40 বছর তোমরা বিদায় দিয়ে দিয়েছ। এখানে অনেক ছাত্র রয়েছে, তারা 10-15, 8-10-15, 20 তারা বিদায় দিয়ে নিয়েছে। আমিও তো প্রায় 30 বছর সময় আমার চলে গেছে। এই এখন পর্যন্ত যদি আমি জান্নাতটা যদি কিনতে পারি নাই, যদি না পারি, তাহলে বাকি সময়টার মধ্যে এনি হাও আমার জান্নাতটা কিনতে হবে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন খালি দুনিয়ার মধ্যে ব্যবসা হয় এমন না, লেনদেন সব জায়গায় হয়। আল্লাহ লেনদেন আমাদেরকে শিখিয়েছেন, অ্যাকসেন্ট শিখিয়েছেন। ঠিক তদ্রুপভাবে বান্দা এবং আল্লাহর মধ্যে লেনদেন আছে। আল্লাহ বলেন ও আমার গোলামেরা, দুইটা জিনিস আমাকে দান করো, দুইটা জিনিস আমাকে দাও, আমি তোমাদেরকে একটা জিনিস দেব। দুইটা যে জিনিস আমাকে দান করবা আমি তোমাদেরকে অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে অ্যাডভান্স দিয়েছে আমাদের হায়াত, জীবন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কেডা কেডা আমার ফেরো এবার আগে কেডা কেডা অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ আমার মানুষ বানাও, দুনিয়া কাটাও, কেডা কেডা কইছে না তাকাই। তাহলে বোঝা গেল এই জীবন আমরা অ্যাডভান্স আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বড় একটা উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিছে না? 2 নম্বর হলো আমাদের যে মাল, আমরা ভাবি এটা আমার হাতের কামাই। বাবা তোমার হাত গোলা দিল কে? বলেন হাত কে দিছে? আল্লাহ। তাহলে হাত যদি আল্লাহ দেয়, তোমার হাতের কামাই কোন দুঃখে? যুক্তি বুঝছেন? যদি এটা আমার মাল, তুমি কে? তুমি যদি আল্লাহর হও তাহলে মাল তোমার হবে কেন? বুঝলেন নি? কথা বুঝে আসছেন? মানুষে কইলেন এটা আমার জমি। বাবা তুমি যদি আল্লাহর হও তাহলে জমিন তোমার কেমনে হয়? সব তো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এখন একটা দেখেন, একটা ছেলে যদি কই বাবা তোমার 200 টাকা দিলাম, থো লোক বলে না 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 বাবা 200 টাকা দিলাও, 1000 টাকা নোট একটা দিতেছে। ছেলে যদি জ্ঞানী হয় তাহলে 200 টাকাই লয়া 1000 টাকা, 1000 টাকা না করে দেব না 200 টাকা দিয়ে 1000 টাকা দেব? 1000 টাকা দেব না। আল্লাহ তাআলা কয় জান্নাত দাও আর মাল দাও, এই দুটোটা আমি দিছি। আল্লাহ তাআলা কয় আচ্ছা ঠিক আছে, এই দুটো দাও আর আমার কাছ থেকে একটা জিনিস নাও। এটা হলো দুনিয়া থেকে সবচেয়ে মিনিমাম, দুনিয়া থেকে 10 টাইমস বিগার, দ্য বিউটিফুল প্যারাডাইস। সুবহানাল্লাহ, দুনিয়া থেকে 10 গুণ বড় একটা জান্নাত তুমি নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই জীবন আল্লাহ দিয়েছেন। এই জীবনটা যদি আপনি এবং মাল যদি আল্লাহকে যদি আপনি দিয়ে দেন, তার অর্থ কি? জীবন দিয়ে দিবেন, মাল দিয়ে দিবেন, অর্থ কি? মানে জীবনটা আল্লাহর হুকুম মতে চালাবেন, মালগুলোও আল্লাহর হুকুম মতে খরচ করবেন। এই হইল লেনদেন,
এই যারা যারা নিজের জীবন এবং দুনিয়ার ধন সম্পদ আল্লাহর দেওয়া পন্থা আল্লাহ দেওয়া প্রসেস রাসূলের সুন্নাত মোতাবেক যারা খরচ করবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। এখানে মাহফিলগুলোর যে কথা আলোচনা করা হয় এটা হলো জাহান্নাম থেকে বাঁচো জান্নাতের দিকে চলো। এই পরামর্শটা পৃথিবীর আর কোনো কনফারেন্স মিটিং কোন রাজনৈতিক কোন সবাই কেউ বলে না। আপনার সবাই বলেন কেউ কি বলে? শুধুমাত্র একটা জায়গায় আজকে ট্রেনে আওয়ার সময় একজন মানুষের পেটে হুজুর জলসা করে ইউরো হয়ে গেছে, প্রতি গ্রামে গ্রামে জলসা, মানুষ ত্যাক্ত হয়ে গেছে। আমি কইলাম প্রতি গ্রামে গ্রামে যে খেলা হাতে, প্রতি গ্রামে গ্রামে যে অর্ধ উলঙ্গ কইরা ছেড়ে না চায়, এসব বলা তো তুমি পণ্ডিতে কও না। এত জলদি এত ঘন ঘন খেলুন বাতন লাগে নাকি, এত ঘন ঘন ছেড়ে না চান লাগে নাকি? তুমি তো একটা দিন দেখো না। ঘন ঘন জলসা হলে শরীর জ্বলে। আচ্ছা, জলসার মধ্যে কি আলোচনা করা হয়? একটা আলোচনা করা হয় জাহান্নাম থেকে বাঁচো জান্নাতের দিকে চলো। যারা যারা সভা চায় না তারা এটা বুঝতে চায়নি না, এটা বুঝতে চায় না। তারা খালি দুনিয়ার জীবন আল্লাহর পদ্ধতিতে আল্লাহ দেওয়া বিধান মতো চালাইতে চায়নি, না শয়তানে দেওয়া উপকরণ মতো শেষ করতে চায়। বলেন না কেন? হ্যাঁ, এই জন্য আমার ভাই আমার বন্ধুরা কিছু আলোচনা করবো। এই যে আমাদের আসল জীবন, দুনিয়ার এই জীবনটা আসল জীবন নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুই ধরনের জীবজন্তু বানিয়েছেন, দুই ধরনের আল্লাহ তাআলা প্রাণী বানিয়েছেন। এক হলো জীব জানোয়ার, আর এক হলো মানুষ আর জিন। জীব জানোয়ারদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন এই দুনিয়ার ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্যই এই জানোয়ারদের কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই, কোনো নবী নাই, কোনো আলিম নাই, কোনো শরীয়ত নাই, কোনো মারিফত নাই, কোনো তরিকত নাই, কোনো হকিকত নাই। কোনদিন শুননি আপনার বাড়ির বিড়ালে আয়া আমার বাড়ির দুধ চুরি করে খাওয়া হালাল, হুজুরের বাড়ির দুধ চুরি করে খাওয়া হারাম? এই হতো আর কোনদিন শুননি? এই হতো আর কোনদিন শুননি? এই বাড়ির কুকুর রহিমউদ্দিনের বাড়ির কুকুরের সাথে সম্পর্ক করা হারাম, কিন্তু কলিমউদ্দিনের বাড়ির কুকুরের সাথে সম্পর্ক করা হারাম। এগুলো কোন হতে আর কোনদিন শুননি? নাই, তাদের কোনো হতো আর নাই। কারণ আল্লাহ তাদেরকে বানাইছে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এখানে যদি রেস্ট্রিকশন দিয়ে দেয় তাহলে তো তারা সব শেষ। কারণ আখিরাত তো তখন নাই, আখিরাত তো তখন নাই, দুনিয়াও নাই, কারণ একটা জরুরি মান নাই। এই জন্য আল্লাহ তাআলা দিয়েছে আহিরি খাইবা আহিরি কম খাও। কি করবা আহিরি করা করো, আখিরাত তো 0% তোমাদের কোনো চান্সেস নাই। পক্ষান্তরে আল্লাহ তাআলা মানব জাতিকে বানিয়েছেন ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য নয়, চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে, এই জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমরা যেখানে ইচ্ছা সেখানে সব সময় যেতে পারি না, যার সাথে ইচ্ছা তার সাথে সব সময় আমরা কথা বলতে পারি না, যাকে ইচ্ছা তাকে আমরা পছন্দ করতে পারি না। জীব জানোয়ারের বিয়া-শাদী লাগেনি সম্পর্ক করতে, কিন্তু আপনারা বলেন মুসলমান ছেলে মেয়ে বিয়া-শাদী ছাড়াই সম্পর্ক করা হারাম হালাল? বুঝলেননি হতোয়া? তাহলে পুরুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে হারাম, তাদের ক্ষেত্রে হারাম নয় কেন? তাদেরকে বানাইছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, আমাদেরকে বানাইছে চিরস্থায়ী একটা জীবনের জন্য। এই জন্য সেখানে যাইতে হলে আমাদের কিছু পরীক্ষা করবে আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা কি? আল্লাহ তাআলার বিধান মতো তুমি জীবন চালাও না তোমার নিজের খেয়াল মতে তুমি জীবন চালাও, এইটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে। বুঝলেন কিনা? এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা, এই জন্য কবি বলেন মত তু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হकीकत मौत तेरे ইবতিদায়ে জিন্দেগি। মানুষ মনে করে আমি মরে গেলে মনে করে সব শেষ। এই ব্যক্তি বর্তমান মুসলমানরা কি করে জানেন?
মইরা গেলে তো আর পেট বড় বড় হয়তো না আগে করে লাই মারা গেলে তো আর টেবলের তো না এবার ধরে বেটা না আগে নাই মারা গেলে তো আর তার উপরে জুলুম করতে পারতাম না আগে করে লাই মারা গেলে তো তার মাটি সীমা ফেলবার আর আমার ক্ষমতা হইতো না এই তো আগেই বেদখল করে লাই বর্তমান মুসলমানের এরকম কিছু সাল চলন আরম্ভ হয়েছে না নাই বুঝলেন নি মানুষ মনে করে মারা গেলে সব শেষ কবি বলে না 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 তোমার মরণ যেদিন হবে থেকে তোমার রিয়েল লাইফ আসল জীবন আরম্ভ হবে এই দুনিয়ার আরম্ভণী আছে শেষও আছে পরকালের আরম্ভণী তো আছে কিন্তু এন্ডিং নাই শেষ নাই সেই জীবনে তুমি কিভাবে থাকবা এই মিশন নিয়ে রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন যাতে মানুষরা পরকাল সম্পর্কে জানতে পারে পরকাল সম্পর্কে কোনো ইনফরমেশন দুনিয়ার কোনো সায়েন্টিস্ট ব্যারিস্টার লয়ার ডক্টর ইঞ্জিনিয়ার মাথায় দিতে পারছিল না একমাত্র আল্লাহ রাসূল কোরআন হাদিসের মাধ্যমে এই ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছেন এইজন্য ওলামা কেরামের সাথে সম্পর্ক করা ছাড়া কোনো মানুষ পরকালের সিলেবাসে পাস করার কোনো আপনার রাস্তা নাই পরকালীন জীবনে ভাস করতে হইলে আল্লাহ এবং রাসূলের পন্থায় আপনাকে কিছু শিখতেই হবে কথা বলেন ঠিক কিনা মানুষ যদি না মরতো তো কথা বলে গেছেন এখন তো দেখি মারা যাইতেছে আমরা তো মারা যাইবো দেখুন বলেছেন না কই আজকে আমি আসার আগে আমার দাদা কবরটা জিয়ারত করে আসলাম আরে দেখলাম দাদার ওইদিকে এইদিকে অনেক বিঘা মাটি এইদিকে অনেক বিঘা মাটি ছোট্ট একটা মাটির ঘরে মশা আছে চোখের পানি বন্ধ কান্নাম দাদা তুমি চলে গেছো এখন তো আমরা তো আসতেছি যেদিন আল্লাহ তাআলা হুকুম করবে এদিন তো আসবে প্রত্যেকদিন 7 বার আজরাইল আয়া চাই দূর করে নিতে পারে আল্লাহ কয় রাইট একটু অপেক্ষা করো আমার বান্দারা কিছুদিন আছে দুনিয়াতে অপেক্ষা করো এই জন্য আমার ভাই আমার বন্ধুরা এই দুনিয়ার মধ্যে আমাদের আসল কাজ কি আমরা সেটা করি না নকল কাজ করে জীবন বরবাদ করে দিয়েছি কেউ বাসা জীবন খেতিবাড়ি করে জীবন বরবাদ করে দিয়েছি কেউ বা সারা জীবন চাকরি বাকরি ব্যবসা করে জীবন বরবাদ করে দিয়েছি কেউ বা সংসারের ঝামেলায় জীবন বরবাদ করে দিয়েছি আমি বরবাদ শব্দটা কেন বললাম আপনারা খুব ভালো করে বুঝবেন কারণ বরবাদ এই জন্যই বলেছি আর একটা কথা বুঝেন স্কুলের মধ্যে আসল লেখাপড়া হবে লেখাপড়া হয় না খালি মাস্টার খালি বেঞ্চ বানাইতেছে ব্ল্যাকবোর্ড আনতেছে চক আনতেছে ডিজিটাল আপনার বোর্ড আনতেছে সব আনতেছে বক্স লাগাইতেছে লেখাপড়া ক্লাস একদিনও হয় না ওই স্কুল ডেস্ক বেঞ্চ বোর্ড এগুলা টাঙালে কোনো বেকার হবে কই কারণ আসল কাজ হইতেছে না এদিকে সব বেকার হবে কথা ঠিক তাহলে আমাদের জীবন বরবাদ হইতেছে আসল কাম না করিয়া আমাদের জীবন বরবাদ হইতেছে জীবন পুঞ্জি ঘুরাইয়া যেতেছে নকল কাম করে আসল কাম ছেড়ে দিতেছে আসল কামটা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 90 নম্বর আয়াত আপনাদের সবার পরিচিত প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবা শেষ করার আগে ইমাম সাহেব এই আয়াত তেলাওয়াত করে কথা বলেন ঠিক কিনা এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বুঝে ফেলেন এখন খুতবা শেষ এখন দাঁড়াইতে হবে আপনারা জানেন কিনা এই আয়াত পড়ে ইমাম সাহেব খুতবা শেষ করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের আসল কাজ কি ইমাম সাহেব ওয়ার্নিং দেয় প্রত্যেক জুমাত after 7 days once imam sahab actually gives the warning to all of you প্রত্যেক মুসলমানদেরকে ইমাম সাহেব প্রত্যেক সপ্তাহে একটা ওয়ার্নিং দেয় যে আসল কাজ আমরা করব আসল কাজ কি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল আল্লাহ তোমরা ইনসাফ করো
এই ইনসাফটা হইল সবচাইতে বড় আসল কাজ দুনিয়ার মধ্যে। ইনসাফ কারে কয়? মুফাসসিরিনে কেরাম বলেছেন ইনসাফ হইল জানজির পাওনা জানজিরে দিয়ে দাও। জানজির পাওনা দিয়ে দিলেই ইনসাফ হইব না কই? এই জন্যই বলা হয় জানজির পাওনা দিয়ে দিলেই শান্তি, না দিলে বলেন না দিলে সবাই বলেন না দিলেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন অনেক মানুষ আছে আমার এর ভালো স্বামী, আমার কাছে কোনো বেটা ফার্স্ট নয় পাওনা নাই। আল্লাহ তো কই জাতির পাওনা জাতির দিয়ে দাও। এখন প্রশ্ন হলো জাতির পাওনা ভাই কতর কথা, আমার কাছে তো একটি হক হয় না।